আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি বা আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে অন্যায়ভাবে কেউ খুন হলে বা আমাদের বাংলাদেশ এবং আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্য বা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাদের খুন হতে হয় এবং আমাদের এই খুনের বিচার আমরা পাই না এবং এই বিচার পাওয়ার জন্য আমাদের আবার আন্দোলন করতে হয়, দিনের পর দিন আন্দোলন করতে হয়। আসলে এই খুনের পিছনে কারা জড়িত আমরা জানি না, তবে বাংলাদেশের রাজধানী ঢাকা মানে ঢাকার ম্যাক্সিমাম এরিয়া আমাদের জানা মতে সিসি ক্যামেরার আওতাভুক্ত। তো ঢাকার মতো জায়গা থেকে একজন খুনি কিভাবে কার সহায়তা পেয়ে ঢাকা থেকে পালিয়ে যায় এবং ঢাকা থেকে পালানো এবং বাংলাদেশের বর্ডার ক্রস করা বিষয়টা এতই সহজ না যতটা যেভাবে তারা চলে গেছে বা শুনতে পাচ্ছি যে সে আসলে দেশের বাইরে চলে গেছে। তো এটা আসলে আমি মনে করি আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের প্রশাসনের দুর্বলতা, কারণ তাদের দুর্বলতা ছাড়া এই ঢাকা শহর থেকে বাংলাদেশের রাজধানী যেখান থেকে সব কিছুই তারা চাইলে তাদের আওতায় রাখতে পারে বা জায়গায় জায়গায় চেকপোস্ট বা বিভিন্নভাবে তারা এটা কন্ট্রোল করতে পারে। তো যেখানে ঢাকা থেকেই তারা পারে না, তো আমাদের এখানে আমার নিরাপত্তা কই? আজকে যারা এখানে আছে জাবের ভাই, সালাউদ্দিন আম্মার, তো আজকে তারা খুন হতে পারে, তো তাদের নিরাপত্তা কোথায়? আমরা যে দেশের নাগরিক, আমরা কিভাবে এই দেশে নিশ্চিন্তে বসবাস করব? আমরা আমাদের নিরাপত্তা চাই, আমাদের হাদি ভাইয়ের বিচার চাই। ধন্যবাদ।